চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ব্রিকের সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয় ব্রিক সে সম্পর্কে বলবো। ব্রিক ক্যালকুলেশন করার আগে ব্রিক সম্পর্কে একটু জেনে নিই। ব্রিকের সাইজ, লেন্থ, ব্রেডথ, হাইট। সিম্পল আমি একটা ব্রিক এঁকে নিব। এই হলো ব্রিকের এটা হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে ব্রেডথ, আর এইটা হচ্ছে হাইট। লেন্থ, ব্রেডথ, হাইট। তো এবার দেখে নেব যে ব্রিকের এবার দেখে নেব ব্রিকের কোন সাইডটাকে কি বলে। এইটাকে বলে স্ট্রেচার। এই সাইডটাকে বলে হেডার। এবার এখানে আমি লেন্থ 190 মিলিমিটার, ব্রেডথ 90 মিলিমিটার, হাইট 90 মিলিমিটার ধরে নিলাম। এবার আমি লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট দিয়ে আমি টোটাল ভলিউম বের করে নেব। তা টোটাল ভলিউম এখান থেকে টোটাল ভলিউম পেয়ে যাব। তার আগে আমাকে মিলিমিটার থেকে কিউবিক মিটারে যেতে হবে। তাহলে সেটা কিভাবে যাব? যেমন L ইজিক্যাল টু 190 মিলিমিটার, যখন আমি কিউবিক মিটারে যাব তখন আমি 0.19, এখানে আমি L ইজিক্যাল টু 190 মিলিমিটার, আমি মিলিমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম। ঠিক একইভাবে B ইজিক্যাল টু 90 মিলিমিটার ইকুয়ালস টু 0.9 মিটার। আবার হাইটটাকে আমি মেপে নেব 9 ইজিক্যাল টু 0.9 মিটার। তাহলে আমাকে 3টে মিলে মিটার কিউব হয়ে গেল। এবার আমি ক্যালকুলেশন করব। তাহলে আমি ধরে নিই যে ব্রিক সাইজ আমি 190 mm ইন্টু 90 mm ইন্টু 90 mm। এবার আমি ধরে নিই ব্রিক উইথ মোটর। এর সঙ্গে কিন্তু মোটর নেই। মোটর এখানে বলে দিচ্ছি, মোটর অ্যাড করতে গেলে আমাকে 10 mm অ্যাড করতে হবে। তাহলে দাঁড়াবে 200 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার। তাহলে আমি প্রথমে মিলিমিটার থেকে মিটারে নিয়েছি। এবার আমার কিউবিক মিটারে চলে আসবে। যেমন লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজিক্যাল টু 0.2 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইকুয়ালস টু 0.002 কিউবিক মিটার। ব্যাস। তাহলে আমি নাম্বার অফ ব্রিক যে কোনোভাবে ক্যালকুলেশন করে পারতো। নাম্বার অফ ব্রিক্স কীভাবে ক্যালকুলেশন করব? মোটামুটি এখানে ধরে নিচ্ছি 5 কিউবিক মিটারে কতগুলি আমার ইট লাগবে। তাহলে 5 বাই, আর ওইটা যে আমি ইটের ভলিউম বের করেছিলাম, একটা ইটের ভলিউম, সে ভলিউম বাই 002 আমার আসছে 2500 এতগুলি ব্রিক আমার লাগছে।
এবার ভলিউম অফ ওয়ান ব্রিক উইদাউট মোটর, তাহলে এবার উইদাউট মোটর বের করি, এটা তো আমি মোটরে বের করে নিয়েছি, এবার উইদাউট মোটরে বের করে নিই, তাহলে ভলিউম অফ ওয়ান ব্রিক্স উইদাউট মোটর, তাহলে 0.19 ইন্টু 0.9 ইন্টু 0.9 ইজ ইকাল টু 0.001539 এত কিউবিক মিটার পেয়ে গেলাম। তাহলে কতটা ভলিউম কভার করছে এই টোটাল, এইটাতে কতটা ভলিউম কভার করছে, তাহলে কতটা ভলিউম কভার করছে কীভাবে বের করবো, তাহলে ভলিউম কভার্ড by 2500 নস অফ ব্রিক্স। তাহলে এখানে দেখে নিই, এবার 0.001539 আমি যে ভলিউমটা বের করলাম এর সঙ্গে টোটাল যে আমি ব্রিক্স বের করে নিয়েছিলাম 5 কিউবিক মিটারে, সেটার সঙ্গে গুণ করব 2500, তাহলে টোটাল আমার কত কিউবিক মিটার আসবে, এখানে 3.847 কিউবিক মিটার। এবার এখানে আমি পুরো টোটাল ভলিউম পেয়ে গেলাম, তাহলে আমি মোটরের ভলিউমটা পাবো কী করে, তাহলে ভলিউম অফ মোটর, তাহলে ভলিউম অফ মোটর কি করে পাবো, লিখব যে ভলিউম অফ ব্রিক ওয়ার্ক মাইনাস ভলিউম অফ টোটাল ব্রিক। তাহলে আমার টোটাল ভলিউম কত ছিল, ব্রিক ওয়ার্ক আমাকে কতটা করতে হবে 5 কিউবিক মিটার, তার সঙ্গে মাইনাস করবো কীরকমভাবে, আমি এখানে টোটাল ব্রিক, এখানে যে ভলিউম অফ টোটাল ব্রিক আমি বের করে নিয়েছি এইটা, তাহলে এটার সঙ্গে এটা মাইনাস দিয়ে দেবো, 3.847 ইজ ইকাল টু 1.152 কিউবিক মিটার। এটা আমার বেরিয়ে গেল, তবে এইটা আমার বেরোলো হচ্ছে ওয়েট কিউবিক মিটার। আমাকে বের করতে হবে ড্রাইয়ে, কীভাবে ড্রাইয়ে বের করব বলবো। ফ্রগের জন্য কতটা আমার এক্সট্রা মেটেরিয়াল লাগছে, মানে এক্সট্রা মোটর লাগছে, কতটা 15% এক্সট্রা ধরে নেওয়া হবে। এখানে লিখব ফর এ ফ্রগ ফিলিং brick joint filling and wastage ইনক্রিজ করতে হবে কতটা 15% the quantity by, তাহলে ভলিউম অফ ওয়েট মোটর, তাহলে ভলিউম তো আমি পেয়ে গেছি এখানে 1.152 প্লাস এর 50% মানে এর 50% অফ 1.152, তাহলে 1.152 প্লাস 50/100 into 1.152 is equal to 1.52 plus 0.1728 is equal to 1.692 কিউবিক মিটার। এবার মেন পার্ট, এবার আমার ড্রাই মোটর বেরিয়ে যাবে, তাহলে ড্রাই মোটর
ড্রাই মোটার ইনক্রিজ করতে গেলে আমাকে 33% আমাকে অ্যাড করতে হবে, 33%। তাহলে ভলিউম অফ ড্রাই মোটর, তাহলে ভলিউম অফ ড্রাই মোটর ইজ ইকাল টু আমি পেয়েছি ওয়েটে 1.692 প্লাস 33% অফ 1.692, এখানে ক্যালকুলেশন করলে আসবে 2.250 এত কিউবিক মিটার। তাহলে আমি ড্রাই মোটরটা পেয়ে গেলাম। এবার যখন আমি ড্রাই মোটরটা পেয়ে গেলাম, এবার এখানে ড্রাই মোটর পেয়ে গেলাম, এবার আমি ফ্রক সম্পর্কে কিছুটা বলবো। ফ্রক, আমি একটা ব্রিক এঁকে নিচ্ছি। ব্রিকের এই পোর্শনটাকে বলছে স্ট্রেচার, এটাকে বলছে হেডার, স্ট্রেচার হেডার। ঠিক ব্রিকের উপর পোর্শনটাতে থাকে ফ্রক, যার লেন্থটা থাকে 100 মিলিমিটার, এই ব্রেথটা থাকে 40 মিলিমিটার, আর এর যে হাইটটা থাকে 10 থেকে 20 মিলিমিটার। এই গেল আছে ফ্রক। এবার আমি বের করব যে আমার মোটর যে আমি বানিয়েছি সেই মোটরে কতটা আমার সিমেন্ট আছে আর কতটা একটা স্যান্ড আছে, তার একটা রেশিও ধরে প্রপারলি কতটা সিমেন্ট আছে কতটা স্যান্ড আছে সেটা ক্যালকুলেশন করব। এবার আসি কতটা কোয়ান্টিটি আমার সিমেন্ট, কতটা কোয়ান্টিটি আমার স্যান্ড লাগছে। তাহলে সিমেন্ট is to sand is equal to ratio 1.1:6। তাহলে প্রথমে সাম অফ দ্য সিমেন্ট অ্যান্ড স্যান্ড করে নেব। সাম মানে যোগ করতে হবে, 1 + 6 = 7 হয়ে গেল। তাহলে আমার সিমেন্ট কতটা আছে, সিমেন্ট ইজ ইকুয়াল টু ভলিউম অফ ড্রাই মোটর ইনটু রেশিও অফ সিমেন্ট বাই সাম অফ রেশিও, এর সঙ্গে ইনটু ডেন্সিটি অফ সিমেন্ট। এখানে সিমেন্টের ডেন্সিটি, সিমেন্টের ডেন্সিটি আমরা জানি যে 1440, এটা আমরা জানি 1440। তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাটাই শুধু পুট করব আর কিচ্ছু করব না, যা যা পেয়েছি তাই বসিয়ে দেব। তাহলে এখানে আমি পেয়েছিলাম এই যে টোটাল ভলিউম অফ ড্রাই মোটর পেয়েছিলাম। তাহলে এখানে আমি আসব, তাহলে একই রকম ফর্মুলা বসে ভলিউম অফ ড্রাই মোটর বসিয়ে দেবো এখানে 2.250 ইন্টু, এখানে বলছে রেশিও অফ সিমেন্ট, তাহলে সিমেন্টের রেশিও কোনটা, এইটা, তাহলে 1 বাই সাম অফ রেশিও, তাহলে সাম অফ রেশিও কত পেয়েছিলাম 7, তাহলে 7 ইন্টু ডেন্সিটি 1440। তাহলে এটাকে যদি আমি বের করি তাহলে 462.857 আমার এটা কেজি, এত কেজি। তাহলে কত ব্যাগ, তাহলে ইজ ইকাল টু 9.257 ব্যাগ, 7 ব্যাগ। এটাকে আমি 50 কেজিতে ভাগ করে নিয়েছি, কারণ এক ব্যাগে 50 কেজি থাকে টোটাল। তাহলে এর মধ্যে কত কেজি আমার সিমেন্ট আছে আমি সিমেন্টটা পেয়ে গেলাম। ইজিলি একই রকমভাবে স্যান্ডকে বের করে নেব। স্যান্ড ইজ ইকাল টু ভলিউম অফ ড্রাই মোটর
ভলিউম অফ ড্রাই ম্যাটার ইন্টু রেশিও অফ স্যান্ড বাই সাম অফ রেশিও ইন্টু 335.3147। তা এটা আমরা শুধু জানি, আমাদেরকে এখন সিএফটিতে বের করতে হলে, তাহলে সিএফটিতে বের করতে গেলে আমাকে কনভার্ট করে নিতে হবে। যেমন 1 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু 35.3147 সিএফটি। ঠিক একই রকমভাবে এটা ক্যালকুলেশন করে নিই। তাহলে ভলিউম অফ ড্রাই ম্যাটার কত ছিল? ভলিউম অফ ড্রাই ম্যাটার কত ছিল? এখানে 2.250। তাহলে আমি এখানে আসি 2.250 ইন্টু রেশিও অফ স্যান্ডের রেশিও কত ছিল? স্যান্ডের রেশিও ছিল হচ্ছে 6। তাহলে 6 বাই সাম অফ রেশিও কত? 7 ইজ ইকুয়াল টু 35.3147। এটাকে আমাকে সিএফটিতে বের করতে হবে, এই জন্য আমি 35.3147 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে আমার এখানে বেরোবে 107 সিএফটি। সিইউপিআইসি কিউবিক ফিটে। এবার আসি ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, 0.45 ইজ ইকুয়াল টু ওয়াটার বাই সিমেন্ট ইজ ইকুয়াল টু 0.45। তাহলে water equals to 0.45 into cement is equal to 0.45 into 462.857 কারণ এখানে সিমেন্টের আমি কেজি বের করে নিয়েছিলাম এখানে, সেইটাই শুধু এখানে পুট করা হয়েছে। তাহলে আমার জল কতটা লাগছে ক্যালকুলেশন করলে 208 লিটার। এইভাবে আমি পুরো ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও ভালো ভালো মজাদার টপিক নিয়ে আসবো।